আমরা আছি কুতুবদিয়ার ফেরিঘাটে। এটি কুতুবদিয়া শহরটি 500-600 বছর আগের একটি শহর এবং এই শহরের দ্বীপাঞ্চলের এখানে মূলত বাঁশখালী, পেকুয়া এবং সাতকানিয়া লোকজনের এখানকার বসবাস হয়। 1991 ঘূর্ণিঝড়ে এখানকার প্রলয় ঘূর্ণিঝড়ে প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে এবং তখন থেকে এখানকার দ্বীপের মানুষগুলো বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে যায় এবং এখানে এখনো প্রায় 1 থেকে 1.5 লক্ষ লোক বসবাস করে। দ্বীপবাসীর একটি অভিযোগ, সেটা হলো যে দীর্ঘদিন 57 বছর পরেও এখানে ফেরি যোগাযোগ এখনো গড়ে ওঠে নাই এবং তারা যে যাতায়াতের ক্ষেত্রে এটা শিক্ষার একটি অনন্য অবদান আছে। এখানকার থেকে অনন্য শিক্ষাবিদরা রয়েছেন, বিশেষ করে এই দ্বীপের যাতায়াতের জন্য একটি ফেরি যদি যোগাযোগ চলাচল হতো তাহলে এখানকার যে লক্ষাধিক মানুষ রয়েছে তাদের চিকিৎসা, শিক্ষা সবকিছু মিলিয়ে একটি তাদের জীবন মানের উন্নয়ন হতো বলে দ্বীপবাসী জানিয়েছেন। বিশেষ করে দ্বীপের যে লোক সংখ্যা রয়েছে তাদের যে যাতায়াত এবং তাদের মালামাল পরিবহন এবং ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে তাদের জন্য প্রচুর পরিমাণের একটি সংকট থাকে। যখন ঘূর্ণিঝড় 10 নম্বর সিঙ্গেল থাকে, তো দ্বীপবাসীর যে দাবি চাওয়া পাওয়া সেটা হলো যে দীর্ঘদিন এখন দেশের একটি ভালো পরিবেশ রয়েছে এবং বিশেষ করে সন্দ্বীপেও গতকালকে ফেরি চলাচল হয়েছে। যদি এখানে ফেরির সংযোগটি স্থাপন করা হয় এবং এটা যদি দ্বীপের যে বেড়িবাঁধটা যদি নির্মাণ করা হয় তাহলে সেন্ট মার্টিনের যে বিকল্প পর্যটনের স্পট হিসেবে কুতুবদিয়াকে বেছে নেওয়া যেতে পারে। এখানে বায়ুবিদ্যুৎ রয়েছে, লবণ রয়েছে, শিল্প রয়েছে, বিশেষ করে এখানে একজন পীর ওলিয়া রয়েছেন, আব্দুল মালিক শাহ এবং মাজার রয়েছেন। সবকিছু মিলিয়ে একটি চমৎকার পরিবেশ রয়েছে কুতুবদিয়াকে যদি ভ্রমণ পর্যটন কেন্দ্র হিসেবে করার জন্য। ফেরি চলাচল এবং সার্বিকভাবে দ্বীপের মানুষের মান উন্নয়নের জন্য যদি সরকার ব্যবস্থা নেয় তাহলে দ্বীপবাসী খুবই খুশি হবে, আনন্দিত হবে এবং তারা এই জোর দাবি জানিয়েছেন বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার কাছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ভবিষ্যতে কোনো নতুন তথ্য নিয়ে আপনাদের সাথে আবার সংযুক্ত হব।